শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? রাত্রে কাজ শেষে গরুর গোয়ালে এসে দেখি যে আসলে আমাদের যে আসলে ছোট্ট বাছুরটি, তার মায়ের দুধও খাচ্ছে না। তার লোমগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে লোমগুলো উস্কো শুষ্ক হয়ে আছে। আর কানে হাত দিয়ে দেখলাম, দেখি সর, কানে হাত দিয়ে দেখি কান খুব ঠান্ডা, কান খুব ঠান্ডা, একটু মায়ের দুধও খাচ্ছে না। তো এই অবস্থায় আমরা কী করবো? কান যদি ঠান্ডা থাকে তাহলে বুঝবো যে গবাদি পশুর, ছাগল হোক আর গরু হোক, জ্বর আছে। এটা আপনাদের বুঝতে হবে, জ্বর আছে। কান ঠান্ডা থাকলে জ্বর আছে। তো এমতো অবস্থায় আমরা তো ডাক্তার ডাকতে পারছি না। তো তাকে আমরা কি সেবা দেব? প্রাথমিক চিকিৎসা। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন সেটা দেখাচ্ছি। আর এই যে ধুমা দিয়েছি আমরা, ঘুঁটার আগুনে ধুমা দিয়েছি। গোবর শুকানোর পরে যে ঘুঁটা হয় সেটার ধুমা দিয়েছি। ধুমা দিলে মশা অনেকটাই কমে যায়। এই ধুমায় আবার আপনারা কি ব্যবহার করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো চলুন। এই বাছুরটির মা হচ্ছে এই যে দেশি, এই যে দেশি বাছুর, এই যে দেখতে পাচ্ছেন এটার থেকে। তো আসলে গবাদি পশুর জ্বর আসলে প্রাথমিক চিকিৎসা কি দিবেন সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। সাথে সাথে আপনার গরুর বাছুরের বা বড় গরুর হোক, জ্বর অবশ্যই কমবে। তো আমরা এই যেখানে সরিষার তেল নিয়েছি, যে পরিমাণ লাগবে সে পরিমাণ তেল নিয়েছি। আর এখানে 2 থেকে 3টি রসুনের কোয়া নিয়েছি। এই রসুনের কোয়া আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে দিব। রসুন অবশ্যই থেতলে করে নেবেন। তাই একটু লবণ দাও। আর 2 থেকে 3 চিমটি লবণ দিলে আরও ভালো হয়। লবণে ব্যথা ট্যাথা থাকলে লবণে কিন্তু সেই ব্যথাটা নিরাময় করবে। তো আপনারা 2 থেকে 3 চিমটি লবণ দিয়ে নেবেন। আর এটা আমাদের এই যে গরম করতে হবে, অর্থাৎ ফুটাতে হবে। তো আমরা ফুটানোর জন্য আগুন জ্বালিয়ে রেখেছি, সে এখানে একটু দিয়ে রাখবো। এখানে দিলে এই বাটিটা গরম হবে। আর এই তেলটা কিভাবে ফুটে আপনারা একটু দেখুন। এই তেলটা ফুটে অবশ্য তার কানে এবং লেজে এবং পিঠের ডাড়ায় এবং মাথায় দিতে হবে। এই যে ফোটা শুরু হয়ে গেছে। এই রসুনটা এখানে ফুটবে, ফোটার পরে আপনাদের মানে রসুনের রসগুলো বের হবে, সরিষার তেলটা গরম হবে, উষ্ণ উষ্ণ গরম যখন থাকবে তখন আপনাদের গরুর কানে দিতে হবে। চলুন সেটা আমি দেখাই। এই যে দেখুন কিভাবে রসুন ফোটে। এইভাবে যখন ফুটবে তখন বুঝতে হবে যে আপনাদের গরম হয়ে গেছে। এটা এখন আপনাদের নামিয়ে নিতে হবে। তো এমত অবস্থায় আপনারা কিন্তু হাত দিয়ে কেউই ধরবেন না। হাত দিয়ে ধরলে কিন্তু হাত পুড়ে যাবে। এইভাবে হাত দিয়ে ধরা যাবে না, প্রচণ্ড গরম। একটা কাপড় নিতে হবে। এইভাবে কাপড় দিয়ে ধরে আপনারা কিন্তু এখানে হালকা করে নিয়ে আসবেন। এটা আপনাদের, হ্যাঁ, গন্ধ বের হয়ে গেছে রসুনের। এটা যখন উষ্ণ গরম থাকবে, মানে এখন প্রচণ্ড গরম আছে এই জন্য হাত দেওয়া যাচ্ছে না। যখন উষ্ণ, আপনার হাত সহ্য পাবে, তার মানে গবাদি পশুরও শরীরে সহ্য পাবে, বেশি গরম থাকবে না। যখন উষ্ণ গরম তখন সেটা আপনারা গরুর কিভাবে দিবেন দেখাচ্ছি, চলুন। আমার মা দিয়ে দিবে। এই যে কানে কিভাবে আমার মা দিয়ে দিচ্ছে, দেখুন কোথায় কোথায় দিয়ে দিচ্ছে। এইভাবে ডলে ডলে আপনারা দিবেন। অবশ্যই সাথে সাথে আপনাদের গরুর জ্বর নিরাময় হবেই হবে। তারপরে আপনারা ডাক্তার ডাকতে পারেন, না যদি জ্বর আর না আসে তাহলে ডাকার প্রয়োজন নেই। ব্যবস্থা করতেছি, তারা এইভাবে দিয়ে দিবেন, পিঠের ডাড়ায় দিয়ে দিবেন।
গবাদি পশু পালন করতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে সব সময়, মানে গোয়ালে আসতে হবে। আপনারা হয়তো রাত্রে গরু গোয়ালে বেঁধে রাখলেন, সারা রাত ঘুমাচ্ছেন, এক পাখও আসতেছেন না, তারা গোবর কি খোসাখুসি করছে নাকি, গোবরের উপর পেশাব করে আবার সেখানে শুয়ে থাকছে নাকি, তাহলেও সমস্যা হবে। দেখতে হবে, চতুর্দিকে নজর রাখতে হবে। এইভাবে আপনারা দিয়ে দিবেন, রসুনগুলো ডলে ডলে কানে দিয়ে দিবেন। কানে হয়নি কিন্তু, এইভাবে ডলে ডলে দিবেন। অবশ্যই গরুর বাছুর হোক বড় গরু হোক, জ্বর নিরাময় হবেই। তারপরে আধা ঘন্টা পর 10 মিনিট পর দেখবেন কান হাত দিয়ে গরম হয়ে গেছে, তার মানে বুঝবেন যে জ্বর কমে গেছে। তো এটাই হচ্ছে আপনাদের প্রাথমিক চিকিৎসা গরুর জ্বর নিরাময় করার জন্য। কানে আর একটু দিয়ে দাও। বাস, হ্যাঁ, যে একটু পরেই আপনার তাপ চলে আসবে। এভাবে আপনারা যদি গরুর যত্ন, প্রাথমিক চিকিৎসাটা জ্বরের জন্য নিতে পারেন, তাহলে আপনার খামারে ভয় থাকার কোনো কারণ নেই। কিন্তু এমতো অবস্থায় এখন বাজে 12টা 1টা, তাহলে এই 12টা 1টার দিকে আমি ভিডিও করছি। তো তার মানে আমি গোয়ালে এসেছি, দেখেছি, সচেতন, তার মানে আপনাদেরকেও সচেতন হতে হবে খামারে লাভ করতে গেলে। এই 1টার দিকে আপনার বাড়িতে কোনো ভেটেরিনারি ডাক্তার সার্জন কেউই আসবে না, রাত 1টা বাজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে।